অভি আর সুমি দীর্ঘদিন ধরে ওরা একে অপরকে ভালোবাসে, আর প্রায় প্রত্যেক দিন ওদের মধ্যে কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়। একদিন হঠাৎ সুমি ফোনে বলে উঠল, অনেক হয়েছে অভি, আমি তোর সাথে জাস্ট আর থাকতে পারছি না, ব্রেক আপ, আর ফোন করবি না আমায়। ফোনের অপর দিক থেকে অভি বলে উঠল, কিন্তু সুমি সুমি শোনো, আরে ফোনটা রাখিস না, যা, রেখে দিল। এই নিয়ে 23.5 বার সুমি আর অভির ব্রেকআপ হলো। একবার হতে হতে হয়নি, তাই ওটাকে সাড়ে ধরলাম। রোজই কিছু না কিছু নিয়ে ঝগড়া হয় ওদের। এই তো সেদিন ফুচকাতে ঝাল বেশি দেবে না কম দেবে এই নিয়ে লেগে গেল। বেচারা ফুচকাওয়ালা বলল, আমি দুটোই আলাদা করে বানিয়ে দিচ্ছি, কিন্তু কে শোনে কার কথা। অভি বলে, ঝাল কম খেলে আমরা দুজনেই কম খাবো, আর সুমি বলে দুজনকে ঝাল বেশি খেতে হবে। এই নিয়ে চলল তুমুল বাগবিতণ্ডা। শেষে সুমি ব্রেকআপ বলে ফুচকা না খেয়েই অটো ধরে বাড়ি চলে গেল। প্রায় 10 দিন কথা বন্ধ। তারপর অভি ওদের বাড়ি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে ওর রাগ ভাঙিয়েছে। সুমির এই জিনিসটা খুব ভালো, ওর রাগ ভাঙাতে বা ওকে খুশি করতে অভিকে কোনো দামি গিফট দিতে হয় না। সুমির ওসব পছন্দও নয়, বরং ওর পছন্দ একগোছা চন্দ্রমল্লিকা কিংবা এক মুঠো আকাশ ফুল কিংবা আসকারা ফুল। আজ যে ভ্যালেন্টাইন্স ডে, এবারে সুমির আবদার অভিকে কিছু ইনোভেটিভ করতে হবে, সবার থেকে আলাদা কিছু। সেই মতো অভি একটা দামি রেস্তোরাঁয় টেবিল বুক করে রোমান্টিক লাঞ্চের প্ল্যান করেছিল। ভেবেছিল সুমি খুব খুশি হবে, কিন্তু ও যখন ফোন করে সুমিকে রেস্তোরাঁয় আসতে বলল সারপ্রাইজ দেবে বলে, তখন সুমি তো রেগে আগুন। বলল, তুই জানিস না আমার এইসব দামি রেস্টুরেন্টে বসে আদিক্ষেতা করা পছন্দ না। আমি তো তোর কাছে কোনো দামি উপহার চাইনি, না তুই আমার মনের কথা কোনোদিন বুঝবি। তোকে আমি ইনোভেটিভ কিছু করতে বলেছিলাম, আর তুই কিনা এই আয়োজন করেছিস, যা, ব্রেকআপ। অভি হতবাকের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথা চুলকে আবার ফোন করলো সুমিকে। 3 বার ফোন তুলল না। 4 বারের বার ফোনের ও পাশে অভি বলল, আরে পাগলি, কথায় কথায় ব্রেকআপ কেন বলিস, তাও এরকম একটা দিনে? তুই যখন আদেশ করেছিস ইনোভেটিভ কিছু করতে হবে, তখন আমার ওপর বিশ্বাসটা রাখ না। প্লিজ একবার এখানে আয়, আমার জন্য, একটি বারের জন্য। তোর যদি পছন্দ না হয়, আই প্রমিস আমি তোকে কোনো দিনও আর জ্বালাবো না। সুমিরও একটু দয়া হলো, ভাবলো দেখাই যাক মশাই কি ইনোভেটিভ করেছে ওর জন্য। রেস্তোরাঁয় গিয়ে যা দেখলো তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। গোটা একটা হল বুক করেছে অভি, আর সেখানে সব ছোট ছোট বাচ্চারা সারা হলময় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ অভি বলে উঠল, কি রে, চমকে দিলাম তো। সুমি বলল, এসব কি, এত বাচ্চা কোথায় পেলি? অভি বলল, পাশের বস্তির ছেলে মেয়ে এরা। সেদিন বস্তির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা বাচ্চা মাটি থেকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে, খুব মায়া হলো জানিস। তারপর ওই প্ল্যানটা মাথায় এলো, ঠিক করলাম এদের নিয়েই আমরা পালন করব ভ্যালেন্টাইন্স ডে। তাই এই হোটেলের হলটাও বুক করে নিলাম, সবাই একসাথে লাঞ্চ করব। খুশিতে পাগল হয়ে সুমি বলল, তুই অভি, সত্যিই রে, তুই আমাকে বুঝিস কিসে আমি খুশি হব। এটাই বেস্ট ভ্যালেন্টাইন্স ডে ফর এভার। সত্যিই তো, ওরা তো পেট ভরে খেতেই পায় না, সেখানে আমরা হোটেলে হাজার হাজার টাকার খাওয়া দাওয়া করে বিভিন্ন ডে সেলিব্রেট করি। থ্যাঙ্কস রে, আই লাভ ইউ অভি। এই কথা শুনে আনন্দিত অভি বলল, লাভ ইউ টু। দেখ ওরা কত খুশি, ওদের মুখের হাসি আমাদের সম্পর্কটাকে আরো দৃঢ় করে তুলবে। ওদের সারল্যই আমাদের প্রেমটাকে চিরসবুজ করে রাখবে। কথা দিলাম, খেলাঘর বাঁধবো শুধু তোর সাথেই, না বলা কথা জমুক অভিমানের খাতায়। এই বলে দুজন দুজনকে জড়িয়ে হারিয়ে গেল ভালোবাসার গভীরে। হঠাৎ তাতে ছেদ পড়ল কতগুলো কচি হাতের ছোঁয়ায়। কি গো দাদা, কি গো দিদি, আমাদের সাথে খেলবে না? এসো এসো, ও দিদি তুমিও এসো না, খুব মজা হবে। বাচ্চারা এসে সকলে একথা বলল। অভি ও সুমি দুজনেই একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, চল চল, আমরাও খেলবো তোদের সাথে। আজকের ছোট্ট কাহিনী এখানেই শেষ হলো।